দেখুন দিদি, কোল্ড ড্রাই ওয়েদারে কিন্তু সোরিয়াসিস খুব বাড়তে পারে। কোল্ড ড্রাই ওয়েদারে, অর্থাৎ ঠান্ডার সময়, রুক্ষর সময়, যেমন শীতকালে সোরিয়াটিক পেশেন্টদের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় গরম হলে, সোয়েটিং হলেও সমস্যা বাড়তে থাকে, ইচিং বাড়তে থাকে। কিন্তু একটা জিনিস একদম পরীক্ষিত এবং প্রমাণিত, আমার ক্লিনিকে যখন সোরিয়াসিস পেশেন্টরা আসেন, আমি ডে ওয়ানে বলে দিই, দেখুন আপনি যে অসুখটা নিয়ে আমার কাছে এসেছেন, আপনি আমার কাছে কেন, গোটা পৃথিবীর যে কোনো ডাক্তারের কাছে যান, এই অসুখের ছাড়াতে পারবে না। যদি কোনো ডাক্তারবাবু বলেন আমি সোরিয়াসিস সারিয়ে দেবো 100% গ্যারান্টি, তিনি মিথ্যা কথা বলছেন। আমি ফোন-ইন লাইভে বসে বলছি, সোরিয়াসিস মেডিকেল সায়েন্সে একটা ইনক্লুরেবল ডিজিজ। আমরা আপনার লাইফস্টাইল, ফুড হ্যাবিট, ডায়েটারি ম্যানেজমেন্ট করে আপনার অসুখটাকে নিয়ন্ত্রণে রাখবো, যাতে আপনার অসুখটা বাড়াবাড়ি পর্যায়ে না যেতে পারে, আপনি যাতে একটা বেটার লাইফস্টাইল, আর সেই চেষ্টাটুকু আমরা করব। এরকম শয় পেশেন্ট আমাদের ট্রিটমেন্টে আছে। কিন্তু একটা কথাকে আমরা কোনোভাবে বাদ দিতে পারি না, সোরিয়াটিক পেশেন্টদের কিন্তু প্রথম কথা বলি একটা, জীবনের প্রতি সাধারণ হন, মধ্যবিত্ত জীবনযাপন করুন, লাইফ এক্সপেকটেশনকে ফুল স্টপ দিন। আপনার জীবনে যে মানুষটা টেনশন, অ্যাংজাইটির কারণ, তাকে জীবন থেকে বাদ দিন। জানবেন সোরিয়াসিস মারাত্মক বাড়তে পারে যদি আপনার রক্তে স্ট্রেস হরমোন বা কর্টিসল বাড়ে, আপনি যদি দুশ্চিন্তা করেন, আপনি যদি টেনশন করেন, আপনি যদি অ্যাংজাইটি করেন, আপনি যদি স্ট্রেস করেন, আপনার যদি রাতের ঘুম ডিস্টার্ব হয়, আপনি কিন্তু জেনে রাখুন আপনার সোরিয়াসিস আপনাকে মারাত্মক জায়গায় নিয়ে চলে যাবে। কোনো ওষুধ, কোনো ডাক্তার, কোনো কিছুতে আপনি রেজাল্ট পাবেন না। কারণগুলোকে আগে আপনাকে সরাতে হবে জীবন থেকে। আমি বলি প্রাণায়াম করুন, ধ্যান করুন, অনুলোম বিলোম করুন। আর রাস্তায় আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, কারোর সাথে কথা কাটাকাটি হলো, অনেকে তো রাস্তায় হাইপার, তারা একজনের সাথে আরেকজনের মুখোমুখি হলো মানে, একটু হলো মানে, পারলে গাড়ি থেকে নেমে বক্সিং প্র্যাকটিস শুরু করে দেন তারা। আমি বলি এরা সাইকো, মেন্টাল। কি হয়েছে, কি প্রবলেম? কেউ কাউকে ইচ্ছে করে ধাক্কা মারে না, লেগে গেছে, ওকে ফাইন, চলো, তোমার গাড়ি ইন্স্যুরেন্স করা আছে। তো আলটিমেটলি এটুকু মাথায় রাখুন যে আপনাকে যদি কেউ বলেন যে দাদা এখন দিন, আপনি বলুন হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছেন, এখন দিন, এখন রাত্রির নয়। মানে আর্গুমেন্ট কম করুন। জীবনে আর্গুমেন্টাল মানুষরা কোনোদিনও সাকসেসফুল হতে পারে না। আমরা যখন ধরুন আমাদের ক্লিনিকে এমন কিছু মানুষজন আসেন, কিছু ক্ষেত্রে হাজব্যান্ড, কিছু ক্ষেত্রে ওয়াইফ, পারলে ওয়াইফের কি সমস্যা ওয়াইফ বলছে না, হাজব্যান্ড বলে যাচ্ছেন। আমি যদি জিজ্ঞাসা করি পেট পরিষ্কার হয়, সেটাও হাজব্যান্ডই বলে দেন, সেটাও ওয়াইফ বলার পারমিশন নেই, তিনি বলতে পারবেন না। আবার কিছু ক্ষেত্রে উল্টো, গোবেচারা হাজব্যান্ড বসে আছেন, যা বলার ওয়াইফই বলে চলেছেন। তো আলটিমেটলি এই ক্ষেত্রগুলো দেখা যায় কি, আলটিমেটলি যেহেতু আমরা তাদের সমস্যাটা তাদের কাছ থেকে পরিষ্কারভাবে শুনতে পারি না, দেন সমস্যাটা যায়, ট্রিটমেন্টটা সাকসেসফুল হয় না। কারণ সব অম্বলের এক ওষুধ নয়, সব অনিদ্রার এক ওষুধ নয়, সব আর্থ্রাইটিসেরও এক ওষুধ নয়। এটা সাধারণ মানুষ বুঝতে পারেন না। কেউ আছেন